আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাল্লাহ। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ ও ভালোবাসা জানাচ্ছি। তো নিয়মিত ভিডিও দেখে আসছেন, বিশ্বাস রেখেই আপনাদেরকে আবার নতুন করে আরেকটি ভিডিও প্রস্তুত করে দিচ্ছি। আজকে চেঞ্জিং সেন্টেন্সের আলোচ্য বিষয় হলো কম্পারেটিভ টু পজিটিভ। কম্পারেটিভ ডিগ্রিকে কি করব আমরা? পজিটিভ করব। সেটা কিভাবে করব? আমরা দেখেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা কম্পারেটিভ অথবা চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের জানা আছে ব্যাপক সূত্রগুলো সহজ, কিন্তু মনে থাকে না, একটাই কারণ সূত্র একটু বেশি। তো সেই বিবেচনা করেই আশা করছি যে আপনারা নিয়মিত ভিডিও দেখে আসছেন, নিজেরা দেখছেন, বাচ্চাদের শেখাচ্ছেন, আর বাচ্চাদেরকে বলছে তোমরা নিয়মিত ভিডিও দেখলে আশা করি 2-4 বার পড়ার চেয়ে অনেক গুণে উপকার হবে, সেই প্রত্যাশায় ভিডিও ছাড়া হচ্ছে। আশা করছি আজকের আলোচ্য বিষয় হলো কম্পারেটিভ টু পজিটিভ। দেন এনি আদার অথবা অল আদার যুক্ত কম্পারেটিভকে কী করে পজিটিভ করতে কি করা লাগে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে কি দেব? নো আদার। প্রথমে নো আদার দেব প্লাস এনি আদার অথবা অল আদার এর পরের অংশ। প্রথমে দেব নো আদার, তারপর দেন এনি আদার অথবা অল আদারের পরের অংশ দেব, প্লাস করব ভার, প্লাস অ্যাজ দেব, প্লাস কম্পারেটিভের পজিটিভ ফর্ম বসাবো। কম্পারেটিভের কি পজিটিভ ফর্ম বসিয়ে দেব, প্লাস করব অ্যাজ, তারপর সাবজেক্ট। জি, আমরা দেখি এখন। নীলা ইজ শর্টার দেন এনি আদার গার্ল ইন দি ক্লাস। আমরা দেখে নিলাম নীলা ইজ শর্টার দেন এনি আদার গার্ল ইন দি ক্লাস। এখন আমরা কি করব? প্রথমে দেব নো আদার। নো আদার দেওয়ার পরে কম্পারেটিভের পরের অংশ, যেমন এই যে কম্পারেটিভ আছে, কম্পারেটিভ এই যে গার্ল থেকে শুরু, তাহলে কম্পারেটিভ গার্ল ইন দি ক্লাস দেওয়ার পর কি দেব? অ্যাজ। তারপরে কম্পারেটিভের পজিটিভ ফর্ম কি? শর্টারের পজিটিভ ফর্ম শর্ট, তারপরে অ্যাজ দিয়ে সাবজেক্ট দিয়ে দিলাম নীলা। অ্যাজের পরে সাবজেক্ট দিয়ে দিলাম নীলা, শেষ। তো দ্বিতীয় সূত্রটা কি? দ্বিপাক্ষিক তুলনা বোঝাতে, দ্বিপাক্ষিক তুলনা যদি হয় সেক্ষেত্রে একেবারে সহজ করে সো ডট ডট অ্যাজ দেওয়া হয়েছে। এর মানে কি? আমরা অ্যাজ করি, যেমন অ্যাজ নাইস অ্যাজ হি, অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ গুড অ্যাজ। তা না দিয়ে করবো সো দেবো এবার, সো গুড অ্যাজ, সো নাইস অ্যাজ। কেন? যদি দুই পক্ষই সমান সমান হয়, সমান সমান নাউন হয়, সেই ক্ষেত্রে আমরা ইতিপূর্বে দেখলাম যে নো আদার গার্ল দিলাম, এটা তো যথারীতি হবেই। যথারীতি সব কিছু হয়ে শুধুমাত্র আমরা শর্ট করার জন্য বুঝিয়ে দিলাম যে অ্যাজ ডট ডট অ্যাজ না দিয়ে কী দেবো? সো ডট ডট অ্যাজ দেবো। কারণ কি? কারণ একটাই, সেটা হলো দুইজনই সমান সমান। রহিম নাউন, করিম নাউন, এরকম। কামাল ইজ টলার দেন জামাল। কি? কামাল আর জামাল একই নাউন। আচ্ছা, দুইজন সমান সমান। এই ক্ষেত্রে জামালকে আগে নিয়ে আসলাম, জামাল ইজ, প্রথমে আনবো নট, ভার্বের পরে কি দেব? নট। জামাল ইজ নট, এর অ্যাজের জায়গায় দেবো সো। ওই যে টলের পজিটিভ ফর্ম দিলাম, টলারের পজিটিভ ফর্ম দিলাম টল, তাহলে সো টল অ্যাজ কামাল, সামনে সাবজেক্টকে নিয়ে আস। ঠিক একই অবস্থায় আসলাম। নীলা ইজ মোর বিউটিফুল দেন ফরিদা। এই ফরিদাকে সামনে নিয়ে আসলাম, ফরিদা ভার্ব নিয়ে আসলাম ইজ, তারপরে নট তো আনতেই হবে, নট। অ্যাজ না দিয়ে দিলাম কি? সো। এই যে মোর বিউটিফুল ছিল কম্পারেটিভ, মোর উঠে দিলাম, শুধু বিউটিফুলটা হলো পজিটিভ। সো বিউটিফুল অ্যাজ নীলা, সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। তারপরে কি আসলাম? বাংলাদেশ ইজ রিচার দেন ইন্ডিয়া। বাংলাদেশ ভারতের চেয়ে ধনী। ইন্ডিয়াকে নিয়ে আসলাম, ইন্ডিয়া ইজ, ভার্বের পরে দিলাম নট, অ্যাজের জায়গায় দিলাম সো,
রিচ অ্যাজ বাংলাদেশ, তবে অ্যাজ করা যেতে পারে, এটা নিয়ে কোনো জুলুম করা যাবে না। তবে এটা হলো সবচেয়ে ভালো সিস্টেম। যদি নাউন সমান সমান হয় তাহলে আমরা এই কাজ করব, সো অ্যাজ দেব। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি অত্যন্ত মজাদার এবং চমৎকার হলো। সামনে নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে অচিরেই ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।